জয় জগন্নাথ। আজকে আমি পেন্সিল দিয়ে জগন্নাথ দেবের সুন্দর একটা ছবি আঁকার চেষ্টা করছি। চলুন দেখি কেমন হলো আর আপনাদের কেমন লাগে। অনেকেই ভাবেন পেন্সিল দিয়ে স্কেচ করা বোধহয় খুবই কঠিন, কিন্তু সত্যি বলতে মনের মতো করে আঁকতে বসলে এর যে শান্তির আর কিছুই হয় না। তো এই ছবিটি আমি গ্রিড মেথডে করব। তো প্রথমেই 3 সেমি বাদে বাদে সব দিকে মার্ক করে নিব। তো পেপারের ডাইমেনশন 21/29.7 সেন্টিমিটার। তো লং দুই সাইডে 27 সেন্টিমিটার পর্যন্ত আমরা মার্ক করব। দেন আর দুই শর্ট সাইডের জন্য 18 সেন্টিমিটার পর্যন্ত আমরা মার্ক করব। আর এবার সব মার্কগুলো ভার্টিক্যালি এবং হরাইজন্টালি যুক্ত করব। আর এইভাবেই আমাদের গ্রিড রেডি হয়ে যাবে। কোনো দামি কালার নয়, কোনো রং চঙের ব্যাপার নয়। আজকে জাস্ট আমরা খাতা আর পেন্সিল দিয়েই ম্যাজিকটা দেখাবো। জগন্নাথ দেবের আসল সৌন্দর্যটা কোথায় জানেন? ওই বড় বড় গোল দুটি চোখে। তাই আমরা চোখ দিয়েই প্রথমে ড্রয়িং স্টার্ট করব। তো আমরা রো বরাবর 5 নাম্বার ঘর থেকে এবং কলাম বরাবর 3 নাম্বার ঘর মানে 5x3 বক্স থেকেই ড্রয়িং স্টার্ট করব। আর এই চোখ দুটি যখন খাতার পাতায় ফুটে উঠতে শুরু করবে তখন আলাদাই ফিল আসে। আমি যখনই ওনার চোখ দুটি আঁকি উনি যেন আমার দিকে তাকিয়ে আছে, এমনটা আমার মনে হয়। তোমাদেরও কি আঁকার সময় এমনটা মনে হয়? কমেন্টে জলদি জানাও তো। আর এরপর আমি জগন্নাথ দেবের ফুল ফেস সহ তার মুখের হাসিটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আর হ্যাঁ, পেন্সিল দিয়ে যখন শেড করছি তখন হালকা হাতে ছোঁয়াটাই আসল। তাড়াহুড়ো করলে কিন্তু একদম চলবে না। একটু ধৈর্য ধরে আস্তে আস্তে শেড করলে তবেই কিন্তু ছবিটা জীবন্ত হয়ে উঠবে। তো ভিডিওটা তোমরা মিউজিকের সাথে কন্টিনিউ করো।
তো দেখতে দেখতে কিন্তু জগন্নাথ দেবের স্কেচটা প্রায় কমপ্লিটই হয়ে এলো। সাধারণ একটা খাতার পাতায় শুধু পেন্সিল দিয়ে এই রূপটা ফুটিয়ে তুলতে পেরে আমার তো দারুণ লাগছে। পুরো ছবিটা দেখার পর আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তো ঝটপট একটা লাইক দিয়ে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর যারা যারা চ্যানেলে নতুন এসছেন এইরকম নতুন নতুন সুন্দর সুন্দর ড্রয়িং পেতে জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন।